আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হাক্কি ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লা কারিহুন। আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা আনফালের ৫ থেকে ৭ নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মানব সমাজে যে একটি সম্প্রদায় ইদানিংকালে বেরিয়েছে, যারা বলে থাকে যে কোরআনে সবকিছু আছে, কোরআনের বাইরে ইসলামের কিছু নাই। তারা শত শত ভিডিও করে, শত শত বই লিখে মানুষকে বিভ্রান্ত করছে, কিন্তু কোরআন নিজে প্রমাণ দিচ্ছে যে কোরআনের বাইরে আল্লাহর অনেক ওহী আছে। এটা সূরা আনফালের ৫ থেকে ৭ নম্বর আয়াতগুলো যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন। এখানে ৫ নম্বর আয়াতে বদরের যুদ্ধের জন্য আল্লাহ পাক রাসূলকে ঘর থেকে বের করলেন এবং তার সাথে বের হওয়া মুমিনদের একটি দল এই বের হওয়াটাকে অপছন্দ করেছিল। এই কথা এখানে বলা হচ্ছে। এরপরে ৬ নম্বর আয়াতে আল্লাহ পাক ওই একই বিষয়ের বর্ণনা দিচ্ছেন একটু ভিন্ন ভাবে। ৭ নম্বর আয়াতে এসে আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন। কি স্মরণ করাচ্ছেন? অতীতকালের কোনো একটি ঘটনা, কোনো একটি প্রতিশ্রুতি। অতীতকালের সেই সময়টিকে স্মরণ করো। আল্লাহ পাক বলছেন সেই সময়টিকে স্মরণ করো, যখন আল্লাহ তোমাদেরকে সেই দুটি দলের মধ্যে হতে একটি সম্বন্ধে প্রতিশ্রুতি দিচ্ছিলেন। কি প্রতিশ্রুতি দিচ্ছিলেন? যে ওটা তোমাদের করতলগত হবে। এই প্রতিশ্রুতি আল্লাহ পাক দিচ্ছিলেন। এই বদরের যুদ্ধের যারা ইতিহাস না জানে তারা এই আয়াতগুলো বুঝবে না। এবং এই ইতিহাস জানতে হলে, বদরের যুদ্ধ সম্পর্কে জানতে হলে আপনাকে হয় ইসলামের ইতিহাস গ্রন্থগুলো দেখতে হবে অথবা হাদিস গ্রন্থগুলো পড়তে হবে। এর বাইরে আপনি জানতে পারবেন না। কেননা এই কথাগুলো কখন বলা হয়েছে, কোথায় বলা হয়েছে, কেন বলা হয়েছে, দুইটি দল কারা, এই কথা কিন্তু কোরআনে বর্ণিত নাই। কোরআনের কোনো আয়াতে আপনি এটা পাবেন না, নাই। আর এই যে আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটা তো একটা ওহী আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রসুলের উদ্দেশ্যে যা কিছু বলেছেন তা সবই ওহী। এই প্রতিশ্রুতিও তো সেরকমই একটা জিনিস, সেরকমই একটা ওহী। এই ওহীর কথা স্মরণ করতে বলছেন আল্লাহ পাক এই ৭ নম্বর আয়াতে। এই ওহীটি কিন্তু কোরআনের ভিতরে কোথাও নাই। তার মানে কোরআনের বাইরে ওহী আছে। আর যে দুটি দলের কথা বলা হচ্ছে সে দুটি দল সম্পর্কে সংক্ষেপে বলা যায় যে একটি দল হলো আবু সুফিয়ানের নেতৃত্বাধীন সিরিয়া থেকে মক্কার দিকে গমনকারী বাণিজ্য কাফেলা, যারা সিরিয়ার বাণিজ্য সেরে মক্কার উদ্দেশ্যে যাচ্ছে। আরেকটি দল হলো মক্কা থেকে আবু জেহেলের নেতৃত্বে আগত কুরাইশদের একটি দল, যোদ্ধা দল, যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আগত হয়েছে এবং আবু সুফিয়ানকে নিরাপত্তা দানের জন্য মদিনার দিকে রওনা হয়েছে। এই দুইটি দলের যে কোনো একটি দল তাদের করতলগত হবে, এই মর্মে আল্লাহ পাক প্রতিশ্রুতি দিচ্ছিলেন। প্রতিশ্রুতি যে দিয়েছিলেন আল্লাহ পাক, সেই প্রতিশ্রুতি সংক্রান্ত যে ওহী, সেই ওহীটি এখানে নাই, কোরআনের নাই, কোরআনের বাইরে সেটি ঘটেছে এবং সেটি এখনই কোরআনে স্মরণ করতে বলা হচ্ছে। তার মানে
ওইটি যে সত্য এর প্রমাণ এই কোরআন। এই দুইটি দলের ভিতরে মুসলমানদের ইচ্ছা ছিল যে নিরস্ত্র দলটি, এখানে নিরস্ত্র লিখেছে, নিরস্ত্র নয় নিরস্ত্র, নিরস্ত্র দলটি অর্থাৎ আবু সুফিয়ানের দলটি, বাণিজ্য কাফেলাটি তাদের হাতে পড়ে, এটা চাচ্ছিল মুসলমানরা। কিন্তু আল্লাহর উদ্দেশ্য তা ছিল না। আল্লাহ চাচ্ছিলেন তিনি সত্যকে সত্যরূপে প্রতিপন্ন করবেন, এজন্য তাদের মাঝে একটা যুদ্ধের ব্যবস্থা করবেন। ওই যোদ্ধী দলটি যেটি আবু জাহেলের নেতৃত্বে এসেছে সেইটাকে তিনি তাদের করতলগত করেছেন। এই যে ওহী, এই যে কথোপকথন আল্লাহ এবং রাসূলের মধ্যে, এই যে কথোপকথন জিবরাইলের মাধ্যমে অথবা সরাসরি ওহীর মাধ্যমে, এই কথোপকথন কিন্তু কোরআনের কোথাও আপনি দেখবেন না। স্মরণ করতে বলা হচ্ছে, আবারও দেখাচ্ছি যে স্মরণ করো বলছেন আল্লাহ পাক। কি স্মরণ করবে? যেটা স্মরণ করবে সেটা তো অতীতের ঘটনা। সেই স্মরণ করার মতো বিষয়টি, স্মরণীয় বিষয়টি কি কোরআনের ভিতরে কোনো আয়াতে আপনি দেখাতে পারবেন? পারবেন না। যারা বলছে কোরআনে সবকিছু আছে তারা কি দেখাতে পারবে? পারবে না, নাই। এখন আরেক দল এসে আমার ঘাড়ের উপরে চড়ে বলবে এই কথা বলে যে আপনি বলছেন কোরআনে নাই, তার মানে আপনি কাফের। কোরআনে সবকিছু থাকবেই, কোরআনে যেটা নাই তো নাই। কচু গাছের কথা কি কোরআনে আছে? কমলার কথা কি কোরআনে আছে? আপেলের কথা কি কোরআনে আছে? বর্ণনা আছে, হ্যাঁ, ফলের কথা বলা আছে যে বিভিন্ন প্রকার ফল, ঠিক আছে। কিন্তু আপেল নামে অথবা কমলা নামে কোরআনে কিছু আছে? কচু গাছের নাম কি কোরআনে আছে? আপনারা যে এত ঔষধ খান, এই ঔষধগুলোর নাম কি কোরআনে আছে? প্যারাসিটামলের কথা কি কোরআনে আছে? কোরআনে সবকিছু তো নাই। মানুষের জীবনে যা কিছু ঘটে তার সবকিছু কোরআনে নাই। আল্লাহ আল্লাহ রসুলকে যত প্রকার নির্দেশ দিয়েছেন তার সব নির্দেশনা কোরআনে নাই। আল্লাহ মুসলমানদেরকে যতভাবে গাইড করেছেন তার সবকিছু কোরআনে নাই। আল্লাহ রসুলের উদ্দেশ্যে বলেছেন যে তুমি সালাত কায়েম করো, কিন্তু সালাত কিভাবে কায়েম করবে সেটা কোরআনে নাই। তাকে স্বতন্ত্রভাবে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে সালাত শিক্ষা দেওয়া হয়েছে। সে বর্ণনা হাদিসে আছে, কোরআনে আছে। সূরা নিসার 113 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ পাক বলেছেন যে রাসূলকে শিক্ষা দেওয়া হয়েছে তাই যা সে জানতো না। আর হাদিস গ্রন্থগুলোতে আপনি স্পষ্টত দেখতে পাবেন যে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতি করছেন তাকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। তার মানে হাদিস বাতিল নয়, কোরআনের সাথে হুবহু মিলে যাচ্ছে। আর এই যে এখানে তো আমি দেখিয়েই দিলাম, কারো যদি সাধ্য থাকে তাহলে এই প্রতিশ্রুতি সংক্রান্ত আয়াতটি খুঁজে বের করুন কোরআন থেকে। আমি আমার ভিডিও সরিয়ে নেব, কথা দিচ্ছি সরিয়ে নেব ভিডিও, যদি দেখাতে পারেন যে অত নম্বর আয়াতে এই প্রতিশ্রুতিটি আছে। এই প্রতিশ্রুতি অতীতকালের কথা এবং সেই প্রতিশ্রুতি স্মরণ করতে বলছেন আল্লাহ। আল্লাহর দেয়া প্রতিশ্রুতি, সেটা ওহী। এটা অস্বীকার করার সাধ্য কারো নাই। এই ওহী অস্বীকার করার কোনো সাধ্য কারো নাই। কোরআনের বাইরে বহু ওহী আছে, সেই ওহীগুলোকে আমাদের মানতে হবে, কেননা ওইগুলো আল্লাহর ওহী, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর পক্ষ থেকে আসা সমস্ত ওহী প্রতিটি মুসলমানের জন্য মান্য করা ফরজ। যাই হোক, শুধু কোরআন অনুসরণ করলে ইসলামকে অনুসরণ করা যাবে না, আল্লাহর সব নির্দেশ মান্য করা যাবে না। তাই আল্লাহ যেভাবে কোরআনে নির্দেশ দিয়েছেন যে রাসূলকে অনুসরণ করো, ঠিক সেভাবে আমাদের রাসূলকে অনুসরণ করতে হবে। এবং রাসূলকে অনুসরণ করতে গেলে রাসূলের হাদিস লাগবে। এগুলোর যারা বিরোধিতা করছে তারা ইসলামের শত্রু, তারা রাসূলের শত্রু, তারা কোরআনের শত্রু। তাদেরকে শুধু কাফির বললে হবে না, কাফিরের বহু ধরন আছে। কিছু কাফির আছে যারা মুসলমানরা একরকম থাকে, তারা আর একরকম থাকে, গোলমাল করে না। কিছু কাফির আছে যারা মুসলমানদের সাথে জমি নিয়ে গোলমাল করে, ভূমি নিয়ে গোলমাল করে। আর এই যে কাফিরগুলো, এরা মুসলমানদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করছে।
এরা সবচেয়ে বড় কাফির। মুসলমান নামধারী কিন্তু কাজকর্ম কাফিরের। এরা হলো সেই শ্রেণীটি, যে শ্রেণীটিকে আল্লাহ সর্বনিম্ন স্তরে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এরা তারা, এদের থেকে মানুষকে সাবধান থাকতে হবে। এরা যেমন মিথ্যাবাদী, যেমন ফাসিক, যেমন কাফির, তেমনি ইসলামের শত্রু। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।